বাংলাদেশের সমুদ্র সীমা এবং সেন্ট মার্টিনকে রক্ষা করার জন্য আরও অত্যাধুনিক যুদ্ধজাহাজ ক্রয় করছে বাংলাদেশ। আর এই যুদ্ধজাহাজগুলো আসবে জাপান থেকে। আর এই জাহাজগুলো হবে পেট্রোল ক্রাফটের ক্যাটাগরি অনুযায়ী। পেট্রোল ক্রাফট এবং মিসাইল বোট উভয়ই অগভীর জলপথে চলাচল করতে পারলেও মিসাইল বোট গভীর সাগরে কয়েকদিন থাকার উপযুক্ত নয়। মূলত উপকূল এবং নৌবন্দর পাহারা দিতে এই ধরনের জাহাজ ব্যবহার করা হয়, কারণ এই জাহাজগুলো আকারে ছোট হয়। আধুনিক পেট্রোল ভেসেলে স্বল্প পাল্লার মিসাইলও থাকে, যেমন বাংলাদেশ নৌবাহিনীর দুর্জয় ক্লাস এলপিসি। এইগুলোতে স্বল্প পাল্লার C704 অ্যান্টিশিপ মিসাইল আছে 2টি করে। আবার এলপিসিতে চাইলে মিসাইলের পরিবর্তে অ্যান্টি সাবমেরিন টর্পেডো এবং রকেটে সজ্জিত করে সাবমেরিন চেঞ্জার হিসাবে ব্যবহার করা যায়, যেমনটা আমাদের দুর্জয় ক্লাসের অন্য এলপিসিতে করা হয়েছে। এবার বলা যাক মূল গুরুত্বপূর্ণ বিষয়। জাপানের অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট OS এর আওতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের জন্য এবং বঙ্গোপসাগরের নিরাপত্তার জন্য ও ইন্দো প্যাসিফিক রিজিয়নের সহযোগী বন্ধু প্রীতম দেশগুলোর জন্য জাপানের অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট OS এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর জন্য 575 মিলিয়ন ইয়ান প্রদান করেছে জাপান। এই অর্থ দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জন্য জাপান থেকে সামরিক সরঞ্জাম হিসাবে জাপানের নির্মিত পেট্রোল ভেসেল ক্রয় করবে বাংলাদেশ নৌবাহিনী। তবে কোন মডেলের পেট্রোল বোট ক্রয় করা হবে সেই কথা জানা যায়নি, কারণ তারা এটা উল্লেখ করেনি। কিছুদিন আগে আনুষ্ঠানিকভাবে এই সংক্রান্ত বিষয় নিয়ে একটি চুক্তি জাপান ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত করা হয়েছে। এর আগে মাতারবাড়িতে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্র নিরাপত্তায় রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডকে 24টি পেট্রোল ও রেস্কিউ বোট উপহার দিয়েছে জাপান। জাপান থেকে কোন ক্লাসের পেট্রোল বোট কেনা হবে তা নিশ্চিত না করা হলেও ধারণা করা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী হায়াবুসা ক্লাস পেট্রোল বোট কিনবে। হায়াবুসা ক্লাস পেট্রোল বোট হলো জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স এর জন্য তৈরি ফাস্ট অ্যান্ড ডেডলি মিসাইল পেট্রোল বোট, যেটি তৈরি করেছে জাপানের বিখ্যাত কোম্পানি মিৎসুবিশি লিমিটেড। আর এই মিৎসুবিশি কোম্পানির অনেক সুনাম রয়েছে অস্ত্র তৈরি করার দিকে। এই প্রতিষ্ঠানটি খুবই নিখুঁত এবং অত্যাধুনিক সমরযান তৈরি করে থাকে। এখন জাহাজের কিছু বিষয় বলা যাক। জাহাজটির দৈর্ঘ্য 50 মিটার, ডিসপ্লেসমেন্ট 240 টন এবং গতি 46 নট বা ঘন্টায় প্রায় 85 কিলোমিটার। এতে সংযুক্ত রয়েছে OPS-18 সারফেস সার্চ রাডার, OPS-20 নেভিগেশন রাডার, 2টি MK-36 ডেকওয়াই লঞ্চার, 4টি টাইপ 90 অ্যান্টি-শিপ মিসাইল, যেগুলোর রেঞ্জ 150 থেকে 200 কিলোমিটার। মেইন গান হিসাবে রয়েছে অটোমেলেরা 76 মিলিমিটার অটো ক্যানন। এছাড়াও 2টি ব্রাউনিং M2 মেশিন গান যুক্ত করা রয়েছে। তবে বাংলাদেশ যদি এই জাহাজগুলো ক্রয় করে, বাংলাদেশের নৌশক্তি আরও অধিক বৃদ্ধি পাবে বলে বলা যায়, কারণ জাপান তাদের যে কোনো সমরাস্ত্র খুবই নিখুঁত এবং শক্তিশালী এবং অত্যাধুনিকভাবে তৈরি করে থাকে। আর জাপান বিশ্বের নামিদামি একটি দেশ, যেই দেশের সকল কিছু সামরিক বাহিনীর তৈরি করা যেই সমরাস্ত্রগুলো রয়েছে তা সবই অত্যাধুনিক এবং নতুন প্রজন্মের বলা যায়। এবং জাপানের নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনী খুবই উন্নতভাবে গড়ে তোলা হচ্ছে এবং জাপান নিজ দেশেই বড় বড় সমরাস্ত্রগুলো উৎপাদন করা শুরু করে দিয়েছে, কারণ জাপান চায় ভবিষ্যতে আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে জাপান। এই জন্য জাপান যে কোনো সমরাস্ত্র নিজ দেশের তৈরির গ্রহণযোগ্যতা বেশি থাকে। আর জাপান এমন একটি দেশ, নিজ দেশের যেই প্রোডাক্ট ব্যবহার করা হয় সেই প্রোডাক্ট অনুযায়ী অন্য দেশের সামরিক বাহিনীর কাছে তাদের সরঞ্জাম বিক্রি করা হয়। আপনাদের কি মনে হয় জাপানের এই সমরাস্ত্রগুলো আসলে বাংলাদেশ নৌবাহিনীর শক্তি কতটা বৃদ্ধি পাবে এবং এই সমরাস্ত্রগুলো ক্রয় করার চুক্তি সঠিক হয়েছে কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনাদের যদি কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে তাহলে আমার মেসেজ অপশনে মেসেজ করতে পারেন। বিশেষ করে আমার ইনস্টা আইডি দেওয়া আছে, ওইটাতে যুক্ত হয়ে আমাকে সহজভাবে প্রশ্ন করতে পারবেন। আর ওই বিষয়টি আমার ভালো লাগলে নিশ্চিত ভিডিও তৈরি করব। আশা করি আপনি ভালো আছেন। আল্লাহ হাফেজ।